সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। তারপর থাকছে ভেস্তে যাওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে নতুন বার্তা দিলেন মোস্তফা খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অত্যন্ত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবার 9 এপ্রিল ওয়াশিংটন আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন, ঘাঁটিগুলোকে বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এখন এর উপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছেন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্টর অন মিডল ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল সায়েন্স এর পরিচালক মার্ক লিক্স জানান, গত এক মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের ভৌত কাঠামোগুলোর অকার্য করে দিয়েছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ঘাঁটিগুলোকে বসবাসের অনুভূতিকে হিসেবে বর্ণনা করা হয়েছিল। যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই বিশালত্বের কথা স্বীকার করেননি। ভেস্তে যাওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক 2 সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির চুক্তিটি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই সমঝোতা কার্যকর হওয়ার 48 ঘন্টা পার হওয়ার আগেই লেবাননে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বুধবার 8 এপ্রিল এই রক্তক্ষয়ী হামলায় 3 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এমন বড় ধরনের সংঘাত চলতে থাকায় শান্তি প্রক্রিয়ার যে কোনোভাবেই সময় ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সংকট নিরসনে আগামী সপ্তাহে ওয়াশিংটন, ইসরায়েল এবং লেবানন আলোচনার টেবিলে বসবে। যুদ্ধবিরতির মধ্যে নতুন বার্তা দিলেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নতুন বার্তা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতিটি লিখিত আকারে প্রকাশ করা হয়। যুদ্ধের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং ইরানের সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোস্তফা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদদের রক্তের মূল্য আদায় করা হবে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের পরদিনই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞা। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধের আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব। ইরানপন্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা এবং দর কষাকষির পরিণতিতে প্রভাব ফেলে।